الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمة تدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে আমাদেরকে মসজিদে প্রেরণ করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার দিবসের একচ্ছত্র অধিপতি, আমাদের হায়াত এবং মওতের মালিক, সে রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথপ্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজ সংক্ষিপ্ত জুমার ধারাবাহিক আলোচনার বিষয় জান্নাতে যাওয়ার রাস্তা সমূহ। ইতিপূর্বে আমরা জান্নাতে যাওয়ার বেশ কিছু রাস্তা সমূহ সম্পর্কে জেনেছি এবং কোরআন এবং সুন্নাহ মোতাবেক যতটুকু আমরা বুঝেছি সেই অনুযায়ী আমাদেরকে আমল আমরা হয়তো করার চেষ্টা করেছি। আজকে আমরা আর কিছু কোরআন এবং হাদিসের অংশ শুনবো, যেখান থেকে আমরা বুঝতে পারবো যে একজন মানুষকে জান্নাতে যেতে গেলে কোন রাস্তা ধরলে সে সহজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত পেতে পারে। তার অন্যতম এক রাস্তা হচ্ছে যে স্বামীর প্রতি স্ত্রীর প্রেম বিনয়, অর্থাৎ স্বামীর প্রতি যে স্ত্রী অধিক ভালোবাসা দেয় সেই স্ত্রীর জন্য জান্নাতের সুসংবাদ ঘোষণা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে জান্নাতের অধিবাসী কিছু পুরুষদের সন্ধান দেব না? ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে কিছু জান্নাতি পুরুষদের কথা বলবো না? এ কথা বলার পরে সাথে সাথেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে শুরু করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটা শুরু করেছেন এইভাবে, সাহাবায়ে কেরামকে বলছেন যে আমি কি তোমাদেরকে কিছু পুরুষদের কথা বলবো না যারা জান্নাতে যাবে? তারা কারা জানো? এ দেখো শোনো। এ কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি। এক। দুই নম্বরে বলছেন সত্যবাদী জান্নাতি, যারা সত্য কথা বলবে, সত্যের উপরে অটল থাকবে, তারা হচ্ছে জান্নাতি। তিন, যারা শহীদ, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় জীবন দেয়, কালেমার পতাকাকে উড্ডীয়ন করার জন্য, ইসলামকে দুনিয়ার বুকে ছড়ানোর জন্য যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে শহীদ বলা হয়। তিন নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যারা শহীদ তারা হচ্ছে জান্নাতি। চার নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নবজাতক শিশু হচ্ছে জান্নাতি। নবজাতক শিশু মানে এখনই কোনো শিশু মায়ের পেট থেকে হলো, জন্ম নিল, সেই শিশু জান্নাতি। ও পৃথিবীর যে কোনো ঘরে জন্মগ্রহণ করলেও সে জান্নাতি। শুধু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করতে হবে এমনটা নয়, পৃথিবীর যেখানেই যে মা বাবার সন্তানই হোক না কেন, ও যদি প্রসব হওয়ার সাথে সাথে মারা যায় বা শরীয়ত লাগু হওয়ার পূর্বে মারা যায়, তাহলে সেই সব নবজাতক শিশু, ছোট বাচ্চা, যেহেতু তাদের পাপ নাই, তারা হচ্ছে জান্নাতি। অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেক মানুষ মুসলিম এই ইসলামের যে ফিতরাত তার উপরে জন্মগ্রহণ করে, তার মা বাবা তাকে অগ্নি পূজক বানায়, তার মা বাবা তাকে ইহুদি খ্রিস্টান বানায়। অর্থাৎ প্রত্যেকটা শিশু যখন জন্মগ্রহণ করে সবাই মুসলমান হিসাবে
আল্লাহর জমিনে আসে, কিন্তু তাদের মা বাবা তাদেরকে কি করে এরকম ভাবে অগ্নি পূজক বানিয়ে দেয়, কেউ ইহুদি বানিয়ে দেয়, কেউ খ্রিস্টান বানিয়ে দেয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নবজাতক শিশু হচ্ছে জান্নাতি। 5 নম্বরে বললেন যে সেই ব্যক্তিরা হচ্ছে জান্নাতি যারা শুধুমাত্র দ্বীনের খাতিরে একে অপরের সাথে যে দেখা সাক্ষাৎ করে, দ্বীনি ভাইদের সাথে যে সম্পর্ক রক্ষা করে, শুধুমাত্র দ্বীনের খাতিরে যারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, দুনিয়াবি কোনো সম্পর্ক নাই, শুধু আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো দ্বীনি ভাইয়ের সাথে গিয়ে যদি সাক্ষাৎ করে, তো সেই ব্যক্তি জান্নাতি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর ওই সব নারীরা হচ্ছে জান্নাতি, ওই সব মহিলারা হচ্ছে জান্নাতি যারা হচ্ছে স্নেহ পরায়ণা, যারা খুব আদর করে, যারা খুব ভালো, যারা হচ্ছে বন্ধু ভাবাপন্ন, তার পরিবারের সাথে ভালো বন্ধু ভাবাপন্ন, যারা হচ্ছে বেশি বেশি সন্তান প্রসবকারিণী, যারা বেশি বেশি সন্তান দেয়। আর সর্বশেষে বলা হচ্ছে যারা স্বামীর প্রতি বারংবার গভীর প্রেমে নিমজ্জিত হয়। অর্থাৎ একথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ যদি কারো স্বামী রাগ করে, তো সেই স্ত্রী তার স্বামীর হাতে হাত রেখে বলে যে যতক্ষণ না তোমার রাগ কমবে, যতক্ষণ না তোমার রাগ নষ্ট হবে, অতক্ষণ আমি কোনো কিছু পানীয় গ্রহণ করবো না, কোনো খাবারও গ্রহণ করবো না, যতক্ষণ না তোমার সন্তুষ্টি আসছে। সিলসিলায়ে সহিহার হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম কয়েক প্রকার পুরুষ জান্নাতি। এই পুরুষদের কথা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বলেছেন যে আমি জান্নাতি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি। তারপরে বলেছেন যারা সত্যবাদী, যারা সব সময় সত্যের উপরে প্রতিষ্ঠা রাখে নিজেকে, তারা জান্নাতি। তারপরে বলেছেন যারা শহীদ, আল্লাহ রাস্তায় জীবন দেয়, তারা জান্নাতি। তারপরে বলেছেন নবজাতক বাচ্চা যে মায়ের কোল থেকে এখনই হলো, জন্মগ্রহণ করলো, তারা জান্নাতি। আর শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য কোনো ভাইয়ের সাথে কোনো ভাইয়ের সাক্ষাৎকারী যে ব্যক্তি, তারা হচ্ছে জান্নাতি। এরপরে ওইসব স্ত্রীগণ জান্নাতি এ কথা বলতে গিয়ে বলছে যে যারা বন্ধু ভাবাপন্ন, অর্থাৎ ঝগড়াটে না, যারা স্নেহ পরায়ণ, খুব আদর যত্ন করে, বাচ্চাকে নিজের স্বামীকে বেশি বেশি সন্তান দেওয়ার চেষ্টা করে, সন্তান প্রসব করে, এবং স্বামীর সাথে কি করে বারংবার প্রেমে ভালোবাসায় নিমজ্জিত হয়। তার স্বামী যদি তার উপরে রাগ করে কোনো কারণবশত, তাহলে সে তার স্বামীর হাতে হাত রেখে বলে যে যতক্ষণ না তোমার রাগ কমবে ততক্ষণ আমি কোনো খাবার স্পর্শ করব না। এসব মহিলারা হচ্ছে জান্নাতি। তাহলে অত্র হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে জান্নাতে যাওয়ার কিছু মাধ্যম রয়েছে। মহিলাদের জন্য অন্যতম এক জান্নাতে যাওয়ার মাধ্যম, সে তার স্বামীকে ভালোবাসবে, সর্বোচ্চ ভাবে সে তার স্বামীকে ভালোবাসবে, এটাই তার দায়িত্ব এবং কর্তব্য, তবে সেই মহিলা জান্নাতি। এর পরের পয়েন্ট হচ্ছে যে যারা কেনা বেচায় এবং বিচার ফায়সালায়, যারা কেনা বেচায় এবং বিচার ফায়সালায় সহজতা অবলম্বন করে। অর্থাৎ হাদিসটা শুনে নি, তারপরে আমরা বুঝবো বিষয়টা। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এমন এক ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন যে কেনা বেচায়, অর্থাৎ কেনার সময়ও এবং বেচার সময়ও সহজতা অবলম্বন করে। অর্থাৎ খুব কিছু কঠিন করে না, খুব কিছু ভেতরে এমন কিছু রাখে না যাতে তাতে তা কঠিন মনে হয়। সহজ, ভাই আমি এটা বিক্রি করছি, দেখেন এটা আপনি এই দাম যদি দেন তাহলে দেন, নাহলে আমি আর পারবো না, ব্যাস এতটুকুই। অনেকে আছে বিনা কারণে বলে যে আল্লাহর কসম করে বলছে এটা এত টাকা দিয়ে কিনেছি, আপনি এত না দিলে লাভ হবে না, অথচ সে মিথ্যা কথা বলছে। এই লোকের কথা বলা হয়নি। আবার হয়তো সে সবজির ব্যবসা করছে, এখন তলে কিছু খারাপ জিনিস রেখে দিয়েছে, এবার দাড়িতে দেওয়ার সময় এগুলা দিয়ে বলছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সব ভালো। এটা সহজ ব্যবসায়িক নয়। অর্থাৎ ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, এটা সে ন্যায়ভাবে বলে দিল। একেবারে সহজ, ভাই আমি বেগুনের ব্যবসা করছি, আপনি 1 কেজি বেগুন নেবেন, 50 টাকা করে বেগুন, আপনাকে 30 টাকা করে দেবো, কেন বেশ কিছু বেগুনে পোকা আছে, বাস ঝামেলা শেষ। আপনি টমেটো বিক্রি করছেন, বলছেন ভাই এই টমেটো তো আজকের না, এটা 2 দিন আগের, দেখেন যদি নিতে হয় নেন, না হলে ব্যাস ছেড়ে দেন। একেবারে সহজ করা, ব্যবসাকে সহজ করা, কেনা এবং বেচা। কেনার সময় বেশি
কায়দা কানুন না করা, বিক্রি করার সময় বেশি কায়দা কানুন না করা, আর যারা বিচার ফায়সালা করার সময় সহজতা অবলম্বন করে, সহজ করে বিচার করে দেয়, সিম্পল ভাবে বিচার করে দেয়, এইসব ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। অর্থাৎ যারা কেনার সময় এবং বিক্রি করার সময় সহজতা অবলম্বন করে, সহজ পথ অবলম্বন করে, কোনো জটিলতা নিজের মনের মধ্যে রাখে না, প্রকাশ করে না, গোপন রাখে না, আর যারা বিচার ফায়সালা করার সময় সহজতা অবলম্বন করে, তারা জান্নাতি। এখন একটা কথা বলি, বেচা কিনা বুঝতে পারলাম, কিন্তু বিচার ফায়সালায় কেমন করে সহজতা অবলম্বন করা যায়? দেখেন, ধরেন দুজন ব্যক্তি অপরাধ করেছে, অপরাধ করার পরে গ্রামের মেম্বারের কাছে বা কারো কাছে গিয়ে সে সালিশ বসাতে, বা থানায় গিয়ে বসেছে, বা কোথাও সালিশ বসেছে। এখন তারা চাইলে খুব সহজে কিন্তু মিটিয়ে নিতে পারে, মানুষ চাইলে খুব সহজে কিন্তু মিটিয়ে নিতে পারে। এখন ধরে নেন যে দুই পার্টি গিয়েছে, দুই দল গিয়েছে, দুই দলের মধ্যে যিনি বিচার করছেন তিনার এক দলের উপরে রাগ আছে, অথবা যিনি বিচার করছেন তিনি সামান্য কিছু টাকা খেয়েছেন, ঘুষ খেয়েছেন। তো সেই ব্যক্তি বিচার করার সময় এমন একটা কিছু বলল যে অপর ব্যক্তির জন্য এটা অনেক বোঝা হয়ে গেল। সে বলছে না না না, এটা তো সম্ভবই না, আমি পারবোই না। তখন বলছে তাহলে না পারলে আমাদের কিছু করার নাই, এটাই বিচার। এইটা হচ্ছে বিচার কঠিন করা। আর যদি মানুষ মনে করে যে না, বিচার ফায়সালাকে সহজ করব, তাহলে কিন্তু সহজ করে দেওয়া যায়। ইচ্ছা, এটা মনের আমাদের ইচ্ছা। হ্যাঁ, কেউ আপনার অপরাধ করেছে, আচ্ছা ঠিক আছে, অপরাধ করেছে, ক্ষমা করে দেন না, হয়ে গেল বিচার ফায়সালা। এটাকে জটিল করিয়েন না, বা থানা পর্যন্ত, কোর্ট পর্যন্ত অনেকে নিয়ে চলে যায় সামান্য কিছু ব্যাপারটা। এতদূর যাওয়ার দরকার নেই, গ্রামেই কিন্তু অনেক কিছু মীমাংসা হয়ে যায়। এই ইসলাম এত সুন্দর একটা জীবন বিধান, মানুষ যদি চায় তাহলে এখানে কিন্তু ফায়সালা হয়ে যায়। অথচ সেটাকে নিয়ে গিয়ে থানা, তারপরে কোর্ট, তারপর হাইকোর্ট, এটাকে বলা হয় বিচার কঠিন করা। তো যারা এরকম কঠিন বিচার করে তারা আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করতে পারবে না। বিচারকে সহজ করে দিতে হবে, যা ক্ষতি হয়েছে হয়েছে, মেনে নিলাম, যা হলো হলো আলহামদুলিল্লাহ, ব্যাস এতটুকু। 3 নম্বর পয়েন্ট, ন্যায় বিচারক জান্নাতি। ন্যায় বিচারক জান্নাতি, খুব কঠিন হাদিসটা। সেটা হচ্ছে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারক হচ্ছে 3 প্রকারের, 3 শ্রেণীর বিচারক আছে যারা বিচার করে। 3 শ্রেণীর বিচারক আছে। 2 শ্রেণীর বিচারক জাহান্নামী, আর 1 শ্রেণীর বিচারক হচ্ছে জান্নাতি। 2 শ্রেণীর বিচারক জাহান্নামী, আর 1 শ্রেণীর বিচারক কি? জান্নাতি। তো এখন এদের মধ্যে কারা জান্নাতি, কারা জাহান্নামী? যে ব্যক্তি বিচার করতে বসে সত্যটাকে সুন্দরভাবে জেনে নিল, স্পষ্ট করে জানলো, জানার পরে সত্য সুন্দর করে ফায়সালা দিয়ে দিল, এই বিচারক জান্নাতি। আল্লাহ জানে গোটা পৃথিবীতে এখন কেউ আছে কিনা যে সত্য জানার পরে সত্য সুন্দর বিচার করে দেয়। কেননা আপনি কোর্টের দিকে তাকান, বেশিরভাগই না জেনে বিচার করে। আপনি সালিশ, গ্রাম্য সালিশ হোক আর যেখানে যাক না কেন, সালিশ দেখেন, যে যার দলের পক্ষে তার বিচার হয়। আল্লাহ ছাড় দেন মানুষকে, কিন্তু ছেড়ে দেন না, আল্লাহ একবার ধরবে মানুষকে। মানুষ বোঝে না, মানুষ মনে করে দুনিয়াতে আছে ব্যাস, আমরা যা করবো তাই। ক্ষমতা চিরদিন টিকে না, ফেরাউনের মতো মানুষ টিকতে পারেনি, এটা আমরা ইতিহাস পড়ে জানি। 16 আনা অসহায়ত্ব নিয়ে ফেরাউনকে ডুবতে হয়েছে, অথচ আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বাঁচিয়ে দিয়েছেন, তার সঙ্গীকে বাঁচিয়ে দিয়েছেন। সত্যের বিজয় সবসময় হবে। তাহলে ওই বিচারক জান্নাতি, যে বিচারক সত্য জানলো এবং জানার পরে ফায়সালা করলো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারক হতে নিষেধ করেছেন, অর্থাৎ খুব ভয়াবহ একটা পরিস্থিতি। এই জন্য কারোর সালিশে বিচারে এত দরকার নেই যাওয়ার। আপনি নিজেকে পরহেজ করেন, দূরে রাখেন, কারণ না জেনে বিচার করলে ভাগ্যে খারাপ আছে। 2 শ্রেণীর বিচারক হচ্ছে জাহান্নামী। এক, যে তদন্ত না করে বিচার ফায়সালা করে দিল, সত্য জানলো না অথচ বিচার ফায়সালা করে দিল, এ হচ্ছে জাহান্নামী। 2, সত্য জানলো কিন্তু সঠিক বিচার করলো না, এরা হচ্ছে জাহান্নামী। তাহলে চিন্তা করেন, আপনি কোথাও গেলেন, আপনাকে ডাকলো, আপনি ঘাটা নড়ি দিলেন, ঠিকই বলেছো, ব্যাস এতটুকু যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্য। শুনেন আবু দাউদের হাদিস, অতএব সাবধান। অর্থাৎ ন্যায় বিচারক যিনি, তিনি হচ্ছেন জান্নাতে যাবেন। অর্থাৎ ন্যায় বিচারক এটা খুব মুশকিল ব্যাপার,
তারপরে যদি কারোর বিচার করার ইচ্ছা থাকে তাহলে সে যেন সত্যটাকে জেনে তারপরে সেই বিচার ফয়সালায় মানে নিজেকে ইনভলভ করে এবং বিচার ফয়সালা করে। পরের পয়েন্ট হচ্ছে উত্তরাধিকারের যে সম্পদ, অর্থাৎ মানুষ মারা গেলে তার সন্তান সন্ততি আত্মীয় স্বজন যে সম্পদ পাবে তার যে সুষম বন্টনকারী, সঠিকভাবে বন্টনকারীরা হচ্ছে জান্নাতি। আমি মনে করি এই সম্পদ বন্টনের ক্ষেত্রে বহু মানুষ জাহান্নামে হবে, এটা আমার ব্যক্তিগত ধারণা, আল্লাহ ভালো জানে। তো আমরা বুঝতে পারি এরকম মনে হয়। ওয়ারিশ রয়েছে যারা, ওয়ারিশদের যে সম্পদ সেটা হচ্ছে আল্লাহ তাআলার নির্ধারিত অংশ। কথার কথা ভালো করে বুঝেন। আমার ধরেন 5 বিঘা সম্পদ আছে, আমার এক ছেলে এক মেয়ে। ধরেন আমি মারা গেলাম, আমি মারা যাওয়ার পর আমার ছেলে আর মেয়ে যেমন করে এই সম্পদটা আমি রেখে গেলাম, এই সম্পদটা আমার ছেলের, আমার মেয়ের, আমার স্ত্রীর না। এই সম্পদের মূল যিনি মালিক স্ত্রীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই সম্পদের মালিক আল্লাহ তাআলা। অতএব এই যে ওয়ারিশ বা উত্তরাধিকার সম্পদ যেটা নির্ধারিত, এটা হচ্ছে আল্লাহ তাআলার অংশ, আল্লাহ তাআলার অংশ। আল্লাহ তাআলা ফয়সালা দিয়েছে। কি ফয়সালা দিয়েছে? একেবারে সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা একেবারে স্পষ্ট করে বলে দিয়েছেন। সূরা নিসা যদি পড়েন 7 নম্বর আয়াত, 11 নম্বর আয়াত, 12 নম্বর আয়াত, পরপর আল্লাহ তাআলা সুন্দর করে ঘোষণা করে দিয়েছে যে একজন ছেলে হলে কত, খালি একজন মেয়ে হলে কত, মানে ছেলে আর মেয়ে থাকলে কত ভাগের কত ভাগ, আল্লাহ তাআলার অংশ এটা। তাই কেউ যদি মারা যাওয়ার পর সন্তানরা, ওয়ারিশরা সঠিকভাবে, কোন সন্তান যদি সঠিকভাবে কি করে বন্টন করে দেয়, তাহলে কি, ধরেন আমি মারা গেলাম, আমার ছেলে সুন্দর করে বন্টন করলো, ওর মাকে যা দেওয়ার দিল, ও যা নেয়ার নিল, ওর বোনকে যা দেওয়ার দিল, এটা যদি সঠিকভাবে বন্টন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, আল্লাহ তাআলা বলেছেন সেই ব্যক্তি জান্নাতি। আল্লাহ তাআলা বলেছেন। এটা সূরা নিসারই 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অতঃপর একই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহর এই যে অংশীদারিত্ব, এই যে মিরাস বন্টন, এই যারা উত্তরাধিকারের মিরাস তাদের হাতে আসলো আর তারা সঠিকভাবে বন্টন করে দিল, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সুসংবাদ দিয়ে দিল। এজন্য সঠিকভাবে বন্টনের জন্য সন্তানকে কিন্তু নির্দেশ দিয়ে যেতে হবে যে বেটা এত ভাগের এত ভাগ, আমি মারা গেলে এইভাবে নিও। বাবা যদি নির্দেশ না দিয়ে যায় তাহলে কিন্তু এটা খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি হতে পারে বা হবে বলে আমরা মনে করি। অতএব এই মিরাস বন্টনের ক্ষেত্রে যারা সমতা বজায় রাখে, যারা সঠিকভাবে সম্পদের বন্টন করে, তারা হচ্ছে জান্নাতি। পরের পয়েন্ট হচ্ছে কন্যা সন্তানের প্রতি অনুগ্রহ করে যারা, তারা জান্নাতি। অর্থাৎ কন্যা সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দেন না, এটা একটা বিশেষ নিয়ামত। কন্যা সন্তান থাকা এক বিশেষ নিয়ামত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শুনেন, অসাধারণ এক হাদিস শুনেছেন ইতিপূর্বে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার কাছে একজন মহিলা আসলো, তার 2টো মেয়ে সন্তান নিয়ে আসলো। মহিলা অসহায় ছিল, গরিব। তা আমি সেই মহিলাকে 3টে খেজুর দিলাম। ও মহিলা 2টো খেজুর 2টো বাচ্চাকে দিল, 2 মেয়েকে দিয়ে দিল। তারা খেজুর খেতে লাগলো। তারপরে একটা খেজুর তুলে ওই মহিলা নিজে, মা নিজে খেতে চাইলো। এমত অবস্থায় তাদের 2 মেয়ে বলতে লাগলো যে না, খেজুরটা আমাদেরকে দাও। অর্থাৎ তারা খেজুরটা নিজে খাবার জন্য আবেদন করলো, তার মাকে বলল। তখন সেই মহিলা ওই খেজুরটাকে 2 টুকরো করে তার 2 কন্যাকে, 2 সন্তানকে দান করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি অবাক হয়ে গেলাম। মহিলা নিজেও ক্ষুধার্ত, অথচ সে একজনকে দিল না, এক সন্তানকে দেয়নি। সে তার 2 সন্তানের মাঝে সমতা বজায় রেখেছে। এটা কিন্তু খুব কঠিন কথা। আমরা কিন্তু অনেক সময় মেয়েকে বেশি ভালোবেসে ফেলি, অথবা কেউ ছেলেকে বেশি ভালোবেসে ফেলি না। উভয়কে সমান ভালোবাসতে হবে, এটা হচ্ছে শরীয়ত, এটা হচ্ছে নিয়ম। উভয়কে সঠিকভাবে একইভাবে যা দেওয়ার দিতে হবে। তাহলে কি উভয়কে মানে অর্ধেক করে দিয়ে দিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে আসলেন, আমি ঘটনাকে তুলে ধরলাম, আমি তার কাছে পেশ করলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
একজন মহিলা আসলো দুটো সন্তান নিয়ে, তাকে 3টি খেজুর দিলাম, একটা একটা করে ভাগ করে দেওয়ার পরে আর একটা খেজুর যখন তাকে দিলাম, তখন সে ওটা নিজে খেতে চাইলো, তার মেয়েরা আবার খেতে চাইলো, তাই সে মা অর্ধেক করে 2 টুকরা দুজনকে দিয়ে দিল। এই বিষয়ে কি বলেন আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই যে সে সুন্দরভাবে তার সন্তানদের মধ্যে সমতা বজায় রেখে নিজের মুখের আহারটুকু তুলে দিয়েছে, এই কারণে এই মহিলার উপরে জান্নাতকে আল্লাহ তাআলা আবশ্যক করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। অথবা তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একটা ছোট্ট কারণে সেই মহিলার জন্য জাহান্নামকে হারাম করে দিয়েছে। অর্থাৎ সোজা কথা, সেই মহিলার জন্য জান্নাত আল্লাহ তাআলা নির্ধারণ করেছে যারা সন্তানের মধ্যে কি করে সমতা বজায় রাখে, যে এই সন্তানকে দিলাম, ঠিক আছে, ওই সন্তানকে আমরা দিব, ব্যাস এইরকম একটা টার্গেট রাখতে হবে। এটা খুব ভয়ঙ্কর একটা বিষয়। অতএব আমাদের এই বিষয়টার উপর একটু বেশি করে ধ্যান দেওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে সেই বুঝদান করুক, আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। আলোচনা হচ্ছে জান্নাতে যাওয়ার কারণ সমূহ। পরের নাম্বার হচ্ছে পিতামাতার সেবার বিনিময়ে জান্নাত। পিতামাতার সেবার বিনিময়ে জান্নাত। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অর্থাৎ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে পিতা হলো জান্নাতের মাঝের দরজা। পিতা হলো জান্নাতের মাঝের দরজা। তুমি চাইলে এই দরজার হেফাজত করতে পারো, আবার চাইলে তুমি এটাকে হারাতে পারো। এটাও সুনান তিরমিজির হাদিস। অর্থাৎ পিতাকে এখানে জান্নাতের মধ্যকার দরজা বলা হয়েছে। তুমি চাইলে এই দরজাতে ঢুকতে পারো, আবার চাইলে এই দরজাতে কি করতে পারো, তুমি বেরিয়ে চলে যেতে পারো, দরকার নেই। এটা একটা হাদিস। আর একটা হাদিস বলে, দুটো হাদিসের সমন্বয়ে বিষয়টাকে স্পষ্ট করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। মুয়াবিয়া ইবনু জাহিম সালিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার পিতা জাহিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর খেদমতে এসে জিজ্ঞাসা করলেন, আমার পিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো যুদ্ধে যাব ভাবছি, আমি তো যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি, ইচ্ছা করেছি, তো এখন আপনার নিকটে মতামত নিতে আসলাম, আপনি আমাকে বলেন, অনুমতি দেন, আমি যুদ্ধে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার মাতা আছে কি, তোমার মা আছে কি? তিনি বললেন হ্যাঁ, সে তো আছে। তখন তিনি বললেন যে যাও, তুমি তার খেদমতে লেগে যাও, তুমি তার খেদমতে লেগে যাও, কেননা তার পায়ের মাঝে হচ্ছে জান্নাত, তার পায়ের মাঝেই জান্নাত। তার মানে দুটো হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে পিতামাতাকে জান্নাতের কথা বলা হয়েছে, যে পিতামাতা এক একটা জান্নাতের দরজা। তাদের সাথে সর্বোচ্চ আপনাকে ভালো আচরণ করতে হবে। সমস্ত সম্পদ থেকে যদি আপনাকে বঞ্চিত করে, তারপরও খারাপ আচরণ করা যাবে না। তাদের সাথে উত্তম আচরণ করতে হবে, তাদেরকে ধমক দেওয়া যাবে না, গালিগালাজ করা যাবে না, মারা তো দূরের কথা। তাহলে তাদের সাথে ভালো আচরণ করতে হবে, উত্তম আচরণ করতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। কার মাধ্যমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কেননা আগের হাদিসে যেটা বলা হয়েছে এটা খুব কঠিন কথা, যে যারা চাইলো তারা জান্নাতে প্রবেশ করলো, আর যারা চাইলো না তাহলে এই দরজাকে পার করে চলে গেল। অর্থাৎ খেদমত করলো না, সেবা করলো না, ভালো ব্যবহার করলো না, তাহলে তাদের জন্য জাহান্নাম হয়ে গেল। অর্থাৎ এটা খুব কঠিন একটা বিষয় যে মা বাবা উভয়ের খেদমত করার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপরে পরের পয়েন্ট হচ্ছে কন্যা সন্তান। কন্যা সন্তান বা নিজের বোন কে প্রতিপালন করার বিনিময়ে জান্নাত। কন্যা সন্তান এবং বোনদেরকে প্রতিপালন করার বিনিময়ে কি রয়েছে? জান্নাত রয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 2টি অথবা 3টি কন্যা, যে ব্যক্তি 2টি অথবা 3টি কন্যা কিংবা 2টি অথবা 3টি বোন তাদের মৃত্যু অথবা বিবাহ, তাদের মৃত্যু অথবা বিবাহ অথবা সাবালিকা হওয়া পর্যন্ত, অর্থাৎ মারা যাওয়ার আগ পর্যন্ত, বিবাহ হওয়া পর্যন্ত, সাবালিকা হওয়া পর্যন্ত, এই পর্যন্ত, কিংবা ওই ব্যক্তির মৃত্যু পর্যন্ত যে ব্যক্তি তাদেরকে প্রতিপালন করে,
তার পর্যন্ত সে যদি তার বোন অথবা তার মেয়েদের, তার বোনদের অথবা মেয়েদের যদি সঠিকভাবে লালন পালন করে, তো আমি আর সেই ব্যক্তি যে লালন পালন করবে, ও আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মধ্যমা, এটাকে মধ্যের আঙুল বলা হয় আর এটাকে তর্জনী বলা হয়, মধ্যমা আর তর্জনী মিলিয়ে বললেন যে আমি আর সেই ব্যক্তি জান্নাতে এইভাবে থাকবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জান্নাতের সবচেয়ে উঁচু মাকামে থাকে, তো আপনি আর আমি থাকবো, আপনি আর আল্লাহ রাসূল থাকবেন। যদি আমরা এই কাজ করতে পারি যে কি, নিজের কন্যাকে যে মানের খেতে হবে সে মানের খাওয়ানো, নিজের বোন যদি তাকে কেউ দেখান না থাকে, তখন যে অনেক সময় হয় না যে সবাই মারা যায়, অথচ বোনকে এদিক ওদিক মানে ছুটে বেড়াতে হয়, দরকার নেই। এটা বাবা অথবা ভাই অথবা যে তার পরমারিশ করার জন্য আছে, তারা লালন পালন করলো, তাদের প্রতি বিরক্ত ত্যক্ত হলো না, তাদেরকে ভালোবাসলো যথাযথ, নিজে যা খেলো সেই মানের খাওয়ানো, নিজে যা পড়লো সেই মানের পড়লো। তারা যদি এই কাজটা করে আল্লাহ সন্তুষ্টির জন্য, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওই ব্যক্তি উভয় আমরা এভাবে জান্নাতে থাকবো। অতএব কন্যা সন্তানের উপরে, বোনদের উপরে বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব অর্পণ করেছেন আমাদের উপর। এরপরে পরের পয়েন্ট হচ্ছে ইয়াতিম, যারা ইয়াতিমদের লালন পালনের বিনিময়ে জান্নাত। যারা এতিমদেরকে কি করে লালন পালন করে, সেই এতিমের লালন পালনকারীর জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এতিমের লালন পালনকারী, সেটা নিজের হাতে হোক অথবা নিজের টাকা পয়সা দিয়ে অন্য কোথাও এতিমকে লালন পালন করা হোক, নিজের বাড়িতে রাখতে হবে এমনটা নয়। হয়তো কোনো এতিমখানায় রয়েছে, কিন্তু তাকে টাকা পয়সা দিয়ে পূর্ণাঙ্গ সহযোগিতা করা, আর নিজের বাড়িতে রাখলো তো আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। তাহলে যদি এমন হয় যে সে লালন পালন করছে এতিমকে, তাহলে ওই ব্যক্তি আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আবারও এই দুই আঙুলকে একত্রিত করে দেখালেন, একটু আগে ফাঁক ছিল, এখন একত্রিত করে দেখালেন যে আমি আর সেই ব্যক্তি, অর্থাৎ এতিমের লালন পালনকারী ব্যক্তি, উভয় আমরা জান্নাতে এভাবে থাকবো। অর্থাৎ এতিমদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, অনেক অগ্রাধিকার দিয়েছেন, এবং তিনি এতিমদের ব্যাপারে বলেছেন, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে এতিম, তিনি নিজে এতিম ছিলেন, এই জন্য এতিমের সংরক্ষণের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথা বলে গিয়েছেন। এখনো যদি আমরা এতিমদেরকে লালন পালন করি, তাহলে আমরা কিন্তু ওই বেনিফিট আল্লাহ তাআলার কাছ থেকে পেতে পারবো, আমরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কি করতে পারবো, জান্নাতে থাকার সৌভাগ্য অর্জন করতে পারবো, যদি আমরা এতিমদের সাথে ভালো আচরণ করি, তাদেরকে খেতে দিই, তাদেরকে একটু পরনের পোশাক দিই, তাদেরকে যদি আমরা একটু লালন পালন করার চেষ্টা করি, তাহলে আমরা এতিমকে লালন পালন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকতে পারবো। এর পরের পয়েন্ট হচ্ছে যে কোনো প্রাণীর উপরে দয়া প্রদর্শন করলে জান্নাত। কোনো প্রাণীর উপরে, ইসলাম কত সুন্দর একটা জীবন বিধান। মানুষ তো দূরের কথা, মানুষ তো দূরের কথা, প্রাণীর উপরে দয়া করতে হবে, প্রাণীর উপরে। এখন বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি খুব ভয়াবহ। গতকালকে থেকে পুরো ইন্টারনেটকে বন্ধ করে দেওয়া হয়েছে। যারা বাংলাদেশে আন্দোলন করছে তারা বেশিরভাগই ছাত্র, কোটা নিয়ে আন্দোলন চলছে। তো কোটা বলতে গেলে যারা মুক্তিযোদ্ধা, তাদের বাবা, মানে যারা মুক্তিযোদ্ধা তাদের সন্তান, তাদের নাতি নাতনি ও দেশের পড়াশোনা না করলেও চাকরি পায়, এটাকে কোটা বলা হচ্ছে। তো এমন ভাবে জুলুম শুরু করেছে, হয়তো আল্লাহ জুলুমদের অবশ্যই বিচার করবে, জালিমদের বিচার নিশ্চিত আল্লাহ করবে। তো এমন দৃশ্য যে ছাত্ররা সব রাস্তায় নেমে গিয়েছে, আন্দোলন করছে যে মেধা যাদের রয়েছে, যাদের ব্রেন রয়েছে, যাদের ক্ষমতা রয়েছে, যারা লিখে পাশ করে চাকরি পাবে, তাদেরকে চাকরি দেওয়া হোক। অথচ চাকরি প্রায় 30% চাকরি ওই তাদের নাতি নাতনি চাকরি হয়, সে পড়াশোনা জানুক আর না জানুক। এই নিয়ে চরম আন্দোলন হয়েছে, অনেক ব্যক্তি মারা গিয়েছে। তার মধ্যে একজন ব্যক্তিকে দেখলাম একদম নিছক দাঁড়িয়েছে, হাতে একটা লাঠি, আর একজন দাড়িওয়ালা পুলিশ তাকে ডাইরেক্ট গুলি করছে। একজন দাড়িওয়ালা পুলিশ ওই ব্যক্তিকে, আবু সাইদ ছেলেটার নাম, ইংরেজি ডিপার্টমেন্টের একজন ছাত্র, রংপুরে, তিনি দাঁড়িয়ে আছেন, আর তাকে পুলিশে শুট করে দিল, একদম দাড়িওয়ালা পুলিশ। এবার বলেন তো যে এদের বিচার কি হবে? মানে দুনিয়াতে এই পুলিশের চাকরি করার তো প্রয়োজন নেই, যে চাকরি করার
কারণে একজন নিরীহ ভাইকে আমাকে হত্যা করতে হবে। ও তো দাঁড়িয়ে আছে, ওর হাতে তো অস্ত্র নাই, অথচ তাকে হত্যা করে দেওয়া হয়েছে। এই বিচার কি করে হবে চিন্তা করে। যতই সে সালাত আদায় করুক, সিয়াম পালন করুক, আল্লাহর কাছে ক্ষমা কি করে পাবে এগুলো আমাদের বুঝে আসে না। অথচ আল্লাহ তাআলা নিজেই বলেছেন, জুলুমকে আমি আমার উপরে হারাম করে নিয়েছি। জুলুমকে আল্লাহ তাআলা হারাম করে নিয়েছেন। অথচ আমরা এখানে আজকে খুতবা শুনছি কি, যে যারা পশুর উপরে দয়া করে, প্রাণীর উপরে দয়া করে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। অথচ এক ভাই আরো একজন মুসলমান ভাইকে হত্যা করছে নির্দ্বিধায়, সামান্য কিছু চাকরির বিনিময়ে কারোর গোলাম হয়ে হত্যা করছে। তার তো উচিত ছিল যে বন্দুকটা ঘাট থেকে নামিয়ে, টুপিটা ঘাট থেকে মাথা থেকে নামিয়ে ফেলে দিয়ে যে তোর চাকরি করবো না, আমি গ্রামে গ্রামে মুনিশ খেতে খাবো, এটা বলা উচিত ছিল। মানুষ দুনিয়াকে প্রাধান্য দেয় কিন্তু আখিরাতকে প্রাধান্য দেয় না। আবারও বলি, পৃথিবীর সবচেয়ে জালেম মানুষ ফেরাউন, সেও টিকতে পারেনি, সবাইকে একদিন চলে যেতে হবে। অতএব জুলুম করে এই আল্লাহর জমিনে টেকার কোনো সুযোগ নাই। অতএব এখানে এই পর্যায়ে হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি একটা কুকুরকে দেখলো যে পিপাসার কারণে এত পিপাসা পেয়েছে, এত পানির তেষ্টা পেয়েছে যে সে মাটি চাটতে শুরু করেছে। একটা কুকুর মাটি চাটতে শুরু করেছে, রাস্তার পাশে মাটি রয়েছে, সে মাটি চাটতে শুরু করেছে, এত তার তৃষ্ণা লেগেছে। অতঃপর লোকটি করলো কি, নিজের মোজাটাকে খুললো, পা থেকে মোজাটাকে খুললো, এবং ওই মোজাতে করে, আগেকার জামানার মানুষ চামড়ার মোজা পরতো বেশিরভাগই, কোন একটা কূপের মধ্যে নেমে বা কোথাও নেমে সে মোজা থেকে পানি নিয়ে আসলো, মোজার মধ্যে করে এনে কুকুরটাকে পানি পান করালো। যেই কুকুরটাকে পানি পান করিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাচ্ছে যে এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করিয়েছে। একটা পশুকে যদি কেউ বিপদের সময় সাহায্য করে, তার তৃষ্ণার সময় তৃষ্ণা মিটায়, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের কথা বলেছেন। তাহলে একজন মানুষ হয়ে একজন মানুষকে কি করে কষ্ট দিতে পারে? একজন মানুষ হয়ে একজন মানুষের উপরে কি করে চড়াও হতে পারে? একজন মানুষ হয়ে একজন মানুষের উপরে কি করে জুলুম করতে পারে? এই বিষয়টা খুব কঠিন একটা বিষয়। অতএব যে ব্যক্তি পশুর উপরে দয়া প্রদর্শন করে, যতই কষ্ট দিক না কেন, হয়তো পশু আপনাকে কষ্ট দিচ্ছে, আপনি পশুটাকে দিচ্ছেন একদম হেভি মার দিয়েছেন, আল্লাহ তাআলা হয়তো আপনাকে এটার মাধ্যমে পরীক্ষা করছে যে তোমার ধৈর্য কতটা। এই জন্য তো সমস্ত নবী রাসূলরা, বেশিরভাগ নবী রাসূলরা ছাগল চড়েছেন। কেন? ছাগল কন্ট্রোল করা খুব কঠিন জিনিস। দেশের দায়িত্ব নিতে গেলে ছাগলের দায়িত্ব আগে নিতে হবে, তাহলে বুঝতে হবে। অতএব পশুর প্রতি আমাদেরকে কি করতে হবে? দয়া প্রদর্শন করতে হবে, বিনা কারণে না। বিনা কারণে না, যে বিনা কারণে আপনি পশুকে মারলেন, এমনটা যেন না হয়। সর্বশেষ আজকের হাদিস অংশ, সেটা হচ্ছে, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তি জান্নাতে যাবে। এখন এখন যদি কেউ বলে যে আমি মরার আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলে নেব, এত সোজা নয়। যে ব্যক্তি সবসময় জিকির আজকার করতে থাকে, আল্লাহ তাআলা হয়তো তার নসিবে দিতে পারে যে সবসময় আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকে, হয়তো আল্লাহ তাআলা তার নসিবে মারা যাওয়ার সময় লা ইলাহা ইল্লাল্লাহ হয়তো দিতেই পারে। তাহলে এটা আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, কেমন করে? সবসময়, আর আল্লাহর কাছে দোয়া করতে হবে। হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের মৃত্যু পথযাত্রী যারা মারা যাচ্ছে, সেই ব্যক্তিকে তার পাশে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করো। তাকে বলা যাবে না পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, বলা যাবে না। তার পাশে গিয়ে তোমরা জোরে জোরে কি করো? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তালকিন করো। সবাই বলতে পারবে না, মৃত্যুর আগে অনেকের জবান বন্ধ হয়ে যায়, দেখেন না? মৃত্যুর আগে অনেকের জবানের আড়ষ্টতা চলে আসে, বুঝতে পারে আল্লাহ তাআলার তরফ থেকে হয়তো গজব। তাহলে তার পাশে গিয়ে কি বলো? লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকো। সেই ব্যক্তি যদি শেষ বাক্যটা এই কথা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু যদি বলে, তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরআন এবং সুন্নাহ ভিত্তিক খুতবা শুনে সঠিকভাবে আমল করার তৌফিক আদা করুক, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, বাংলাদেশের এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে যারা তোমার কাছে চলে গিয়েছে, তাদেরকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি এই দেশের উপরে, প্রতিবেশী দেশের উপরে এই যে জালেম, এই জালেমদের উপরে, জালেমদের উপরে তুমি গজব নাজিল করো, এবং যারা হেদায়েতের পথে আছে তাদেরকে হেদায়েতের পথে থাকার তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমাদের মধ্যে যারা চলে গেছে,
কবরের তলে সাহিত্য জানি না কি হালে রয়েছে, তারা যদি ক্ষমার যোগ্য হয় তাকে তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা অসুস্থতায় ভুগছে আল্লাহ তাকে তুমি শেফায়ে কামেলা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা হারামের সঙ্গে এখনো সম্পৃক্ততা রাখে, তারা যেন হারাম বর্জন করে হালালের পথে আসতে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যেন সঠিকভাবে দ্বীন ইসলাম ঈমানকে নিয়ে তোমার দরবারে পৌঁছাতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন।